আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আজকে। আর চিকেন বিরিয়ানি রেসিপি আপনারা সবাই পারেন, তাও খুব সহজভাবে একদম ঘরোয়াভাবে আপনাদের জন্য আমি আজকে চিকেন বিরিয়ানিটি রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। এখন আস্ত গরম মশলা দিয়ে নিলাম। আর তেল পেঁয়াজের সাথে আস্ত গরম মশলাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে নিব। তারপর দিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে আমি কাজু বাদাম বাটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আর আমি এখন 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে আদা রসুন বাদাম ভেজে নিব, যাতে করে বিরিয়ানিতে কাঁচা কোনো গন্ধ না আসে। আর এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিব। প্রথমে এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখন আমি দিয়ে নিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আর খুব ভালোভাবে এখন বাকি মশলার সাথে মিশিয়ে নিব। আর তারপর এখন আমি দিয়ে নিব এখানে 2 থেকে 3 চামচের মতো বিরিয়ানি মশলা। এখানে আমি 3 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন আমি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এখন মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে রান্না করে নিব আর ঢেকে দিচ্ছি। আর এখন আবারও আমি চলে আসলাম 10 মিনিট পর। আর দেখুন আবারও আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, সাথে কয়েকটা বেঙও দিব, যাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর জালটা ব্যালেন্স হয়। কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি আবারও ঢেকে দিলাম। আবারও আমি ফিরে আসলাম গোস্তটা রান্না হয়ে যাওয়ার পর। তারপর এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমার গোস্তটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পর দেখুন আমি আরও খুব ভালোভাবে গোস্তটা রান্না করে নিচ্ছি। দেখুন একেবারে উপর থেকে তেল ভেসে উঠেছে। আর এখানে আমি হাফ কেজি পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে আমি পোলাওর চালটা ভেজে নিব। চালটা যত বেশি ভাজা হবে পোলাও কিন্তু তত বেশি ঝরঝরা হবে, খেতে তত বেশি মজার হবে। দেখুন আমি প্রায় অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর গরম পানি দেওয়ার পর খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি ঢেকে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। আবারও আমি চলে আসলাম বলক আসার পর। দেখুন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর খুব ভালো করে বলক চলে আসছে। আর এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আবারও আমি ঢেকে দিচ্ছি। যখন পানি আর চাল একসাথে সমান সমান হয়ে যাবে তখন আমি আবার ফিরে আসব। ফিরে আসলাম চাল আর পানি একেবারে সমান সমান হয়ে যাওয়ার পর। আর এখন আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা আমি একেবারে লো করে দিব। আর চুলার আঁচটা লো করে দেওয়ার পর আমি চালটা একেবারে এরকমভাবে সমান করে নিয়েছি। আর এখন উপর থেকে আমি 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। আর ঘি দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর দেখুন চলে আসলাম আবারও 20 মিনিট পর। আর এখন আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানি রান্না একেবারে হয়ে গেছে। আর এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা একেবারে ঝরঝরা বিরিয়ানি হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।